আবারও সেই সুন্দর প্রকৃতির কাছে আমি আছি। পানির কাছে আসলে মনটা একেবারেই আনমনা হয়ে যায়। এই যে টলটলে পানি, স্বচ্ছ পানি, পানির দিকে তাকালে মন অনেক শান্ত হয়। আর দূরে সবুজের সমারোহ, অপূর্ব সুন্দর দৃশ্য। আমি প্রতিবার এরকম দৃশ্যের কাছে এসে বাকরুদ্ধ হয়ে যাই। কল্পনার রাজ্যে হারিয়ে যেতে অনেক ভালো লাগে। ইচ্ছে করে সেই ছোটবেলায় চলে যাই। সেই সময়গুলোতে কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না। কি সুন্দর দিন ছিল। আর এখন কত রকম চিন্তা ভাবনা মনে বাসা বাঁধে। মনে হয় এই প্রকৃতির কাছে এসে, পানির কাছে এসে সমস্ত ভাবনাগুলোকে পানিতে ফেলে দেই। এবং অনেকটা আমি ফেলে দিয়েছি আমার দুশ্চিন্তাগুলোকে। তাই মাইন্ড অনেক ফ্রেশ লাগছে। এই যে মাটির সরু রাস্তা, এই রাস্তা ধরে হেঁটে যেতে ইচ্ছে করে অনেক দূর। প্রকৃতির যে ছন্দ, এই ছন্দ অন্যরকম। প্রকৃতির কাছে আসলে মনে যে শান্তি পাওয়া যায়, সেই শান্তি আর কোথাও পাওয়া যায় না। এই রকম দৃশ্যের কাছে এসে নিজেকে নিয়ে ভাবুন। আপনার শিশুবেলা, তারপর যৌবন, এসব নিয়ে আপনি ভাবুন। অনেক কিছু আছে আপনার জীবনে, ভালো লাগার স্মৃতি আছে। সেই স্মৃতিতে চলে যান। যে স্মৃতিগুলো আপনার কাছে অনেক আনন্দময়, বেছে বেছে সেই স্মৃতিগুলো নিয়ে ভাবুন। আপনার ভালো লাগবে। এই যে একদল হাঁস, কি সুন্দর করে তারা চলছে। এই দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল, ভালো লাগছে। ঠিক সেরকম এই দৃশ্যটাকে আমি অনেক দিন মনে গেঁথে রাখব। যখনই আমার ভালো লাগার স্মৃতিগুলোকে রোমন্থন করব, তখন এই স্মৃতিটাও থাকবে। সত্যি অপূর্ব। সব মিলিয়ে আজকের বিকেলটা ভালো লাগলো। তো আজকের জন্য একটা মেসেজ আছে, সেটা হলো আপনি বর্তমানকে উপভোগ করুন। অতীত সে তো চলে গেছে, ভবিষ্যৎ আমরা জানি না, তাই বর্তমানটাকে ভালোবাসুন। আমরা আজ আছি, কাল পৃথিবীতে নাও থাকতে পারি। এই যে বেঁচে আছি, এটাই হচ্ছে বড় পাওয়া। আপনাকে মানুষ কষ্ট দিয়েছে, ভুলে যান। আপনার সাথে মানুষ দুর্ব্যবহার করেছে, ভুলে যান। মানুষকে ক্ষমা করতে শিখুন। তাহলে আপনার অনেক বড় বড় রোগ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আমরা কেন বিস্ফোরা নিয়ে চলব? এই যে মানুষ যে মানুষকে কষ্ট দেয়, এগুলো যখন আমরা মনে রাখি, তাহলে সেগুলো কিন্তু বিস্ফোরার মতোই আমাদের শরীরে থাকে। তাই এগুলোকে বাদ দিয়ে দিন। ক্ষমা হচ্ছে মহৎ গুণ আর ভালো ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। মানুষের মনে কখনোই কষ্ট দেওয়া উচিত না। তাহলে আপনি প্রকৃত ভালো মানুষের কাতারে পড়লেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।